আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স HTML CSS কোর্সের আজকের পঞ্চম ভিডিও, ষষ্ঠ ভিডিও এবং আজকে ডে 6 এর এই ভিডিওতে আমরা HTML এ বেশ কিছু নতুন এলিমেন্ট সম্পর্কে জানবো, যেগুলা অ্যাকচুয়ালি একটা টেক্সটের বা একটা কিছু টেক্সটের ফরম্যাটিং হিসেবে ফরম্যাট করতে সহযোগিতা করে। অর্থাৎ একটা টেক্সটের একটা নির্দিষ্ট অংশকে সে একটা নির্দিষ্ট মিনিং প্রদান করতে সহায়তা করে এবং এই টেক্সটগুলা আমরা আজকে শিখব। তো আমরা যদি আমাদের কোর্সের আউটলাইনে যাই, তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে HTML ফরম্যাটিং এলিমেন্ট। HTML এ বেশ কিছু ফরম্যাটিং এলিমেন্ট আছে এবং সেগুলো কি। তো আমরা প্রথমে ইন্ট্রোডিউস করবো HTML ফরম্যাটিংটা কি। HTML ফরম্যাটিংটা মূলত হচ্ছে যে আপনি একটা টেক্সটকে আহ বিভিন্ন ফরম্যাট প্রদান করা বা একটা টেক্সটকে আপনি বিভিন্ন ভাবে উপস্থাপন করা, যাতে সেটা একটা মিনিংফুল অর্থ প্রদান করে। ওকে। এবং সেটা কেমন, তো সেটা দেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা আমাদের ফোল্ডারে চলে যাই, যেটা হচ্ছে আজকে আমাদের ডে 6। তো আমরা এখানে ডে 6 নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, ডে 6। এবং ডে 6 এর আজকের আহ, এখানে আমি একটা নতুন HTML ডে -6 ডট HTML ফাইল বানিয়ে, এবং এখানে আমি এটাকে আমি রান করলাম। সো সচরাচর ভাবে আমরা HTML যেভাবে লিখি, HTML হেড, টাইটেল, ডে 6 ভিডিও। ওকে। এবং টাইটেলের পরে আমরা এই হেড ট্যাগের নিচে চলে যাব এবং এখানে আমরা লিখবো বডি। বডিতে আমরা প্রথমে যেটা লিখবো, আহ আজকে একটা হেডিং দিয়ে নিই, H1 দিয়ে, দিস ইজ টেক্সট ফরম্যাটিং ভিডিও। ওকে। এবং এটার নিচে আমরা একটা স্পেস দেওয়ার জন্য আমরা একটা বিআর মানে হচ্ছে ব্র্যাক। সো এরকম আরো ছোট ছোট কিছু ট্যাগ আমরা আস্তে আস্তে শিখবো, প্রতিনিয়ত শিখবো। সো আজকে আমরা একটা নতুন ট্যাগ শিখলাম, সেটা ব্র্যাক, যেটা দিয়ে আমরা একটা ব্র্যাক দিতে পারি। তো আমরা এরকম কয়েকটা ব্র্যাক দিয়ে নিই যাতে আমরা একটা স্পেস পাই। ওকে। সো আমরা যদি এখন এই ফাইলটাকে রান করি, তাহলে আমাদের এইরকম আসছে। ওকে। সো এটা হচ্ছে দিস ইজ দ্য টেক্সট ফরম্যাটিং ভিডিও। সো আমরা যদি একটা টেক্সট নিই, তার মানে হচ্ছে একটা টেক্সট নিতে গেলে আমরা কি কি নিতে পারি, দেখ, পি ট্যাগ নিতে পারি। ঠিক আছে, আমরা টেক্সট নেওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করি, পি ট্যাগ। যেমন আমরা এখানে লরেম 20 একটা ট্যাগ নিই। ওকে। সো এখন দেখেন আমি এটাকে নিলাম, এখানে একটা স্পেস দিয়েছি, এই জন্য এই যে বিয়ার যে আমরা স্পেস দিচ্ছি এই জন্য বিয়ার ট্যাগ, লরেম ইপসম ডলার সিট, এইরকম কিছু একটা টেক্সট আমরা নিলাম। ওকে। সো ফরম্যাটিং ট্যাগ গুলা কি কি, তো আমরা আগে কিছু ফরম্যাটিং ট্যাগ গুলাকে দেখে নিই। ওকে। তাহলে আমরা বুঝতে পারি। যেমন এখানে কিছু ফরম্যাটিং ট্যাগ আছে, যেমন হচ্ছে, সরি এটা আমাদের এখানের জন্য না। যেমন এখানে একটা কি ট্যাগ আছে, বি ট্যাগ। এই বি ট্যাগটা কি করে, টেক্সটকে বোল্ড করে। তো এই বি ট্যাগটা হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ, কারণ সেটা টেক্সটকে বোল্ড করে। তো আমরা যদি আমাদের কোডে যাই এবং আমরা চাচ্ছি যে কোনো কারণে এই লরেম থেকে এই এমিট পর্যন্ত জায়গাটুকুতে আমাদের বোল্ড হবে, তাহলে আমরা কি লিখবো, এরকম দিয়ে বি ট্যাগ দিব। সো বি ট্যাগ এর মধ্যেখানে আমরা যতটুকু জায়গা বোল্ড করবো আমরা সেটুকু জায়গাকে এখানে অ্যাড করে দিই। সো এই যে দেখেন পি ট্যাগ নিলাম। সো আমরা যদি এখন আমাদের আউটপুটে যাই, দেখেন এটা একটা শুধুমাত্র নর্মাল পি ট্যাগ, কিন্তু এটার আমরা কিছু অংশ বোল্ড করতে চাচ্ছি। সো বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে বি ট্যাগ। তো আমরা যদি এটাকে এখন রিলোড দিই, তাহলে আপনি দেখবেন এই যে শুরু থেকে এতটুকু জায়গা বোল্ড হয়ে গেছে, কিন্তু বাকি জায়গাগুলো আগের মতোই আছে। সো বি ট্যাগে বি একটা এখানে যে আমরা বি ট্যাগটা দেখলাম সেটা হচ্ছে একটা বি ট্যাগ হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, যেটা দিয়ে একটা টেক্সটকে বোল্ড করা যায়। ওকে। পরের ট্যাগটা কি, স্ট্রং ট্যাগ। ওকে। সো আমরা স্ট্রং ট্যাগের কাজ, স্ট্রং ট্যাগ এবং বি ট্যাগের কাজ সেম। স্ট্রং ট্যাগটাকেও একটা টেক্সটকে বোল্ড করে এবং বি ট্যাগটাকেও একটা ট্যাগকে বোল্ড করে। সো আমরা এই বি ট্যাগের পরিবর্তে এখানে যেহেতু আমরা এটা লিখছি, আমরা একটু নিচে চলে যাই, আমরা আরো কয়েকটা ব্রেক দিয়ে নিই। দুইটা ব্রেক দিয়ে নিলাম এবং এটার নিচে আমরা এটার নিচে চলে আসলাম।
এবং আমরা যদি এই বি ট্যাগটাকে স্ট্রং ট্যাগ বানিয়ে ফেলি, RONG স্ট্রং, এবং এটাকে আমরা ক্লোজ করে ফেলি। আমার এইটুক জায়গায় আমি বাদ দিয়ে দিলাম। না, আমরা কিছু জায়গা রাখি, এইটুক জায়গায় বাদ দিয়ে দিলাম। সো আমরা যদি এখন যদি রিলোড দিই, দেখেন বি টেক যে কাজ করেছে, স্ট্রং টেকটাও সেম কাজ করেছে। তো স্ট্রং টেক এবং বি টেক এর কাজ সেম। এটা কি করে? আমাদের টেক্সটকে বোল্ড করতে সহায়তা করে। পরে আরেকটা ট্যাগ আছে আই ট্যাগ। সেটা কি করে? একটা ট্যাগকে ইটালিক দেয়, ইটালিক ফরম্যাট করে ফেলে। অর্থাৎ আমরা যদি এখানে এটাকে কপি করে নিচে নিয়ে আসি, এবং আমি চাচ্ছি এই যে স্ট্রং ট্যাগটা আছে এটাকে আই ট্যাগ বানিয়ে দিলাম। আই ট্যাগ, আইটেক, আই মানে হচ্ছে ইটালিক, অর্থাৎ এই টেক্সটটাকে সে ইটালিক করে ফেলবে। সো আমরা যদি রিলোড দেই, দেখেন এইটুকু জায়গাকে সে ইটালিক করে ফেলছে, অর্থাৎ এটার জায়গায় ইটালিক ফরম্যাট করে ফেলছে, এবং বাকিটুকু সে ঠিক রাখছে। তো এই আই ট্যাগ এর কাজ হচ্ছে ইটালিক করা। ওকে, তো আমরা তিনটা ট্যাগ অলরেডি শিখে পেলাম। একটা হচ্ছে বি ট্যাগ, যেটা টেক্সটকে বোল্ড করে। একটা হচ্ছে স্ট্রং ট্যাগ, যেটা টেক্সটকে বোল্ড করে। এবং আরেকটা হচ্ছে আই ট্যাগ, যেটা টেক্সটকে ইটালিক করে। ওকে, তো আমাদের আরেকটা ট্যাগ যদি দেখি আমরা, সেটা হচ্ছে, আমরা আমাদের ট্যাগে চলে যাই। দেখেন এখানে আছে ইএম, এমফাসাইজ ট্যাগ। ওকে, ইএম, আই এগুলা আসলে খুব একটা প্রয়োজন হয় না, এগুলো আমরা চেঞ্জ দিয়ে করি। তারপরেও যেহেতু আমরা বেস এইচটিএমএল শিখতেছি, সো আমাদের এগুলো জানতে হবে। তো ইএম ট্যাগ, এমফাসাইজ, এমফাসাইজ শব্দের অর্থটা কি? এমফাসাইজ এমফাসাইজ শব্দের মূল অর্থ হচ্ছে আপনাকে আহ, আপনার জোর দেওয়া, কোনো একটা টেক্সটের উপরে জোর দেওয়া। যেমন আমরা মার্ক করে একটু জোর জোর করতে পারি, জোর দিতে পারি যে কোনো কিছু, আই ট্যাগ দিয়েও করি। কিন্তু এখানে আমরা ইএম ট্যাগটা ইউজ করলাম, যেটার অর্থ হচ্ছে এমফাসাইজ। তো আমরা যদি ইএম ট্যাগটাকে ইউজ করি এবং আমরা যদি এখানে রিলোড দিই, দেখবেন এইটার কাজ আর এই ইটালিকের কাজ সেম। এটাও একটা জোর দিতে, এবং ওই ইটালিকও সে বাঁকা করে ফেলছে। তো এটা জাস্ট মার্ক করার জন্য আর কিছু না। তারপর একটা ট্যাগ আছে মার্ক ট্যাগ। তো মার্ক ট্যাগের কাজটা কি? আমরা যদি মার্ক ট্যাগের কাজটা দেখি, আমরা এটাকে কপি করলাম, নিচে নিলাম, এটাকে আমরা মার্ক বানিয়ে ফেললাম, এবং এটাকে আমরা ক্লোজ করলাম ও সেভ দিলাম। সেভ দিয়ে আমরা ব্রাউজারে চলে গেলাম। দেখেন মার্ক ট্যাগ করলে সে এখানে মার্ক করে ফেলবে, অর্থাৎ সে এই ট্যাগের উপরে, এই টেক্সট গুলোর উপরে সে, আমরা যেমন আগে মার্কার মার্কার পেন দিয়ে আমরা যেভাবে বইয়ের উপরে বা আমরা কোনো একটা টেক্সটের উপরে, বইয়ের উপরে আমরা যখন মার্ক করে রাখতাম ইম্পর্টেন্ট কোনো কিছু বা কোনো কোনো কোয়েশ্চন বা আনসার, এই জিনিসটা সেম কাজ করে। মার্ক ট্যাগ দিয়ে আমরা কোনো কিছুকে মার্কার মার্ক 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 করে রাখতে পারি। তারপরে যে ট্যাগটা, সেটা হচ্ছে স্মল ট্যাগ, ডিলিট ট্যাগ। ওকে, সো আমরা দুইটা একসাথে দেখে ফেলি। সো এটাকে আবার কপি করে নিয়ে আসলাম। আমরা এখানে দেখেন এটা স্মল ট্যাগ, সো আমরা মার্ক ট্যাগটাকে এক কাজ করলাম, স্মল ট্যাগ বানিয়ে ফেললাম। আর মার্ক ট্যাগের পরেরটাকে আমরা ডিলিট বানিয়ে ফেললাম, ডিইএল। ডিলিট ট্যাগটাকে কিভাবে লিখতে হয়? ডিইএল দিয়ে। তো ডিলিট ট্যাগটাকে আমরা কিভাবে লিখছি? ডিইএল দিয়ে। সো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং দেখি, দেখবেন এটা হচ্ছে মার্ক ট্যাগ, তাই না? স্মল টেক্সট দেখেন, এটা হচ্ছে স্মল টেক্সট। এই টেক্সট থেকে আচ্ছা, এখানে আমরা আরেকটু বাড়িয়ে দিই মধ্যেখানে টেক্সট, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। ওকে, দেখেন এই টেক্সটটা যতটুকু বড় নর্মাল সাইজ, এটা কিন্তু অনেক ছোট করে ফেলছে। সো স্মল স্ট্যাকের কাজ হচ্ছে যে টেক্সটকে ছোট করা, যে নর্মাল সাইজ থেকে একটা নির্দিষ্ট সাইজে সে ছোট করে দেয়। সো এটা এইচটিএমএল ডিফাইন করে দিয়েছে ওদের কতটুকু ছোট করবে। সো এটা ওই ট্যাগটা অটোমেটিক্যালি ততটুকু ছোট করে ফেলে। আমরা সিএসএস দিয়ে এই ছোটটাকে বড় করতে পারবো, আরো ছোট করতে পারবো, ওইটা কোনো সমস্যা না। কিন্তু ডিলেট ট্যাগের কাজ কি? ডিলেট ট্যাগ সে একটা লাইন তৈরি করে দেয় আহ টেক্সটের উপর দিয়ে। সো আমরা যদি কোনো একটা টেক্সটকে ডিলিট করা হয়েছে বা আপনি এরকম কিছু একটা দেখাতে চান এরকম এইরকম ভাবে, তাহলে আমরা ডিলিট ট্যাগটা ইউজ করতে পারি। সো পরবর্তীতে যে ট্যাগটা আছে ইনসার্ট ট্যাগ, ইনসার্টেড ট্যাগ। সো ইনসার্টেড ট্যাগটা কি করে? নিচে একটা জাস্ট একটা লাইন দিয়ে দেয়, আন্ডারলাইন করে দেয়, যেটা হচ্ছে আপনার এই যে ডিলিট ট্যাগ আছে, আমরা স্মল ট্যাগ আছে, ডিলিট ট্যাগটাকে আমরা ইনসার্ট, আইএনএস, ইনসার্টেড ট্যাগ দিয়ে র্যাপ করে দিলাম। এবং আমরা যদি আউটপুট দেখি, তাহলে আপনি দেখবেন
যে এটা নিচে একটা দাগ দিয়ে দেয়। সো ইনসার্টেড ট্যাগটা নিচে একটা দাগ দেয় যাতে এটা বোঝা যায় যে এটা ইনসার্টেড। ওকে, সাব এবং সুপ। এই সাব সুপটা বোঝার জন্য যেটা লাগবে আমরা এক কাজ করি। আমরা উম আমরা এখানে একটা টেক্সট নেই। যেমন আমরা বীজগণিত যেভাবে শিখেছি সেটা হচ্ছে আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা তো এইভাবেই আহ বীজগণিত শিখেছি, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সামথিং লাইক দ্যাট। সো দেখেন আমরা এই যে জিনিসটা লিখছি এটা কি হলো? আমরা কিন্তু এটা হয় না, কারণ হচ্ছে আমার টুটা উপরে থাকবে এবং ছোট হয়ে থাকবে, তাই না? সো আমরা যদি এটাকে উপরে তুলতে চাই তাহলে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে HTML এর এই সুপ ট্যাগটা। ওকে, সো আমরা যদি এখানে এই টুটাকে এস ইউ পি সুপ ট্যাগের ভিতরে দেই এবং এটাকেও আমরা পি পি সরি পি টু দেই। এখন আমরা যদি এটা HTML এর লোড নেই, ব্রাউজারে লোড দিই তাহলে দেখবেন এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তো আমরা কোনো একটা জিনিসকে এই ফরম্যাটে আনতে গেলে যেমন এটার উপরে তুলতে গেলে আমরা টু ইউজ করি, কিন্তু আমরা যদি চাই যে নিচে আসবে তাহলে আবার আমাদেরকে কি ইউজ করতে হবে? সাব ইউজ করতে হবে। ওকে, তো আমরা যদি সাব ইউজ করি তাহলে দেখবেন এটা নিচে চলে আসছে এবং এটা উপরে আছে। এটা উপরে আছে কারণ আমরা সুপ ইউজ করেছি এবং এটাতে আমরা সাব ইউজ করেছি। সো আমরা যদি নেই সাবস্ক্রিপ্ট টেক্সট হচ্ছে সুপ দিয়ে কি বোঝায়? সাবস্ক্রিপ্ট টেক্সট, এবং সাব দিয়ে বোঝায় সাবস্ক্রিপ্ট টেক্সট। সুপারস্ক্রিপ্ট টেক্সট এন্ড সাবস্ক্রিপ্ট টেক্সট। ওকে, তো এই হচ্ছে আমাদের ফরম্যাটিং এলিমেন্ট। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে যাব তখন আমরা এই এই সিম্পল কিছু এলিমেন্ট ইউজ করে আমরা বেশ অনেক 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 কাজ আমরা সহজে করে নিতে পারবো, যেটা সিএসএস দিয়ে করতে গেলে আপনাকে অনেক বেশি কোড লিখতে হবে। তো ওই জিনিসটা এইচটিএমএল সহজ করার জন্য কিছু ট্যাগ ওরা নিজেরাই দিয়ে দিয়েছে যেগুলো ইউজ করে আপনার ওই কাজগুলোকে সহজ করে ফেলতে পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা যতটুকু শিখেছি আপনারা এটা বাড়িতে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করার পরে যদি কোথাও আটকে যান সেক্ষেত্রে আপনারা সহজেই সেই সাপোর্টটা নিতে পারবেন। আপনি আমাদের গ্রুপে ইনোভেট আইটি গ্রুপে আহ, এটাকে পোস্ট করে দিবেন এবং আমি নিজে সেটা চেক করে প্রতিদিনই একবার এটাকে চেক করি এবং চেক করার পরে যদি আমি সেটাকে আপনি দেখি যে কারো কোনো হেল্প লাগে আমি নিজেই সেটাকে সলভ করার চেষ্টা করি। সো আমি চাই যাতে আপনারা আহ একটা জিনিস শিখতেছেন সেটা প্রপারলি শিখতেছেন কিনা সেটা আমি যাচাই করতে পারি। আর আমিও ঠিকভাবে শিখাতে পারছি কিনা সেটা আমি যাচাই করতে পারি। সো এটা আমাকে হেল্প করে আপনাদেরকে ঠিকভাবে আমি দেখাতে পারতেছি কিনা, আমার ভিডিও গুলো ঠিকভাবে হচ্ছে কিনা, এবং পাশাপাশি আপনারা ঠিকভাবে শিখতে পারতেছেন কিনা। সো এবং প্রবলেমে পড়লে সেটা সাপোর্ট পাচ্ছেন কিনা। সো এই জিনিসটা হচ্ছে এই গ্রুপটার মেইন উদ্দেশ্য। আপনারা এই গ্রুপে অবশ্যই পোস্ট করবেন এবং পোস্ট করে আপনি আহ হেল্প চাইবেন। কোনো সমস্যা নেই। যখন যে হেল্প লাগবে সেটা নিয়েই আপনারা আ চেষ্টা করব সলভ করে দেওয়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ডে 7 এর ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।